আয় উৎস বাড়াতে বীমা পরিকল্পনায় জোর দিল ডাক বিভাগের বালুরঘাট ডিভিশন। সাধারণ বিজ্ঞাপনে নয়, সরকারি বেসরকারি মেলা ও অনুষ্ঠানের স্টল দিয়ে প্রচারে গুরুত্ব কেন্দ্রীয় এই বিভাগের। এক্সপো থেকে বইমেলা ও সবলার মতো মেলাতে দেওয়া হচ্ছে স্টল। বালুরঘাট ডিভিশনের ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, পিএলআই এবং আরপিএলআই এই দুটি বীমা যোজনার মধ্যে প্রথমটি সকলের জন্য, দ্বিতীয়টি শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষের জন্য। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত পিএলআই এ উত্তরবঙ্গে প্রথম এবং আরপিএলআই এ উত্তরবঙ্গে দ্বিতীয় স্থান পেয়েছে বালুরঘাট ডিভিশন। হয়তো আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যে হয়তো জানতে পারবো নতুন কি হচ্ছে। তো আমাদের যে এই স্টলটা দেওয়া হচ্ছে এক্সপো মেলাতে, আমরা শুরুর দিন থেকেই আছি আমরা। তো আমরা বিভিন্ন আমাদের বইমেলা বুনিয়াদপুরে যেটা হবে সেখানেও আমাদের থাকবে স্টল। তো আমাদের এখানে যেমন প্রতিদিন সরকারি প্রতিনিধিরা থাকছেন, যেখানে আমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এই দেখুন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পিএলআই যারা পলিসি ডিট পায়, একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যেখানে ভারত রাষ্ট্রপতি দায়িত্ব দিচ্ছে। ভারতবর্ষের অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্সে ভারত রাষ্ট্রপতি গ্যারান্টি থাকে না। এর লেখা থাকে 800 টাকা বোনাস কাজে ভারত রাষ্ট্রপতি দায়বদ্ধ পরিকর। এখানে সইটা হয়ে আসে, দলিলটা যে কন্ট্যাক্ট হয় ভারত রাষ্ট্রপতির তরফ থেকে সই হয়ে আসে। এরকম যত রকম পলিসি আছে আমাদের পিএলআই এবং আরপিএলআই, তো সব ভারত রাষ্ট্রপতি গ্যারান্টি দিয়ে আসে। 800 টাকা বোনাস কাজে ভারত রাষ্ট্রপতি দায়বদ্ধ পরিকর। তো আমাদের এই পিএলআই যেটা আছে সেটা শুরু হয়েছিল 1884 সাল, 1900 নয় 1884 সাল, 140 ইয়ার্স ক্রস করে গেছে আমরা। তো এখানে যে ছিল যেটা এতদিন হলে অনেকে জানেন না, তার কারণ সরকারি কর্মচারীরা লাস্ট 2 বছর 3 বছর আগে অব্দি তাই করতে পারতেন। এবার রিসেন্টলি লাস্ট 3 বছর আগে সিভিক ভলেন্টিয়ার, কন্ট্রাকচুয়াল বেশ কিছু প্যারাডিয়ার যেমন আছেন ওনারা করতে পারছেন, সুযোগ পাচ্ছেন। এবং রিসেন্টলি যেটা হয়েছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, আইটিআই পাস, ডিপ্লোমা পাস, ডিএলএড বিএড অর্থাৎ কোনো প্রফেশনাল কোর্স যারা আছেন তারাও সুযোগটা পাচ্ছেন। লয়ার এই টাইপের প্রফেশনাল কোর্সটাও সুযোগ পাচ্ছেন। সুযোগ পাচ্ছেন কথাটা কেন বললাম, আপনাদের পরিচিত যদি কোনো পিএলআই ম্যাচিউর পার্সন, অর্থাৎ বেশিরভাগ হাই স্কুল মাস্টার উনি বিএসএফ আর্মির লোক যদি থাকেন, যারা বয়স্ক হয়ে গেছেন, মোটামুটি প্রায় জনেরই ছিলেন, কোনো কাস্টমার ম্যাচিউর কাস্টমার বলতে পারেনি যে পিএলআই ম্যাচিউরিটি পেয়ে আমরা লস হয়েছি। দায়িত্ব না বলতে পারে যে ম্যাচিউরিটি অ্যামাউন্ট পেয়ে মন খারাপ করেছে, এরকম কোনো পিএলআই কাস্টমার আমাদের পাবেন না। লো প্রিমিয়াম হাই বোনাস, এটাই আমাদের পিএলআই মেন স্লোগান। এটাই হলো আমাদের সুযোগ যে করতে পারছেন। এবং আমাদের 1995 সালে শুরু হয়েছে আরপিএলআই, গ্রামীণ ডাক জীবন বীমা, যেটা গ্রামের নাগরিক যারা আছেন, পঞ্চায়েত এলাকা ভোট দেন যারা, তারা করতে পারে। এখানেও লো প্রিমিয়াম হাই বোনাস অনলি ফর পঞ্চায়েত এলাকা। এই যে আইপিএল এবং যে আছে, এইটায় জনসাধারণ কতটা লাভবান হচ্ছেন এই পর্যন্ত? লাভবান হচ্ছেন বলতে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা সবাই জানি লাইফ ইন্স্যুরেন্স, অনেকে আমি দেখেছি লাইফ ইন্স্যুরেন্স বলতে একটা বিশেষ সংস্থার কথা মাথায় আসে। তাহলে দেখি লাইফ ইন্স্যুরেন্স মানে ধাঁচটা অন্যরকম, চিন্তা ভাবনা অন্যরকম। তো আমরা এখানে বলতে চাই যে আপনারা যদি সেভিংস চিন্তা করেন, বা অনেকে এই দুনিয়ায় অনেক সময় যারা শিক্ষিত আছেন নেটের দুনিয়া বলছেন, অনেকে এসআইপি মিউচুয়াল ফান্ড বেটার, সেই বলছেন, টিভিতে বলছে। আমরা বলবো এসআইপি মিউচুয়াল ফান্ড করবেন না তা বলবো না, কিন্তু যদি মনে করেন আপনারা আপনার বড় বেশি সময় দেবেন, আমরা দেখিয়ে দেবো যে এসআইপির ফাংশনটা আলাদা, পিএলআই ফাংশনটা আলাদা। তো পিএলআই আমাদের যেটা হয় রিটার্নটা বেশি দিতে পারে। কেন বেশি দিতে পারে তার উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমি, যে আমাদের যদি যেমন আপনাদের এজেন্টস কমিশন যদি আসেন, প্রচুর টাকা বেঁচে যায় অন্য লাইফ ইন্স্যুরেন্স টাকা পিএলআই যারা আছেন। তাহলে আমাদের এজেন্টরা কেন কাজ করছেন? কারণ আমাদের নাম্বার অফ কাস্টমার অনেক বেশি, এবং দেখুন লিমিটেশন আছে আমাদের। পিএলআই যেমন 50 লাখ সামেশন বেশি করা যাবে না, আর পিএলআই 10 লাখ সামেশন বেশি করা যাবে না, কারণ ওয়েলফেয়ার স্কিম ফর গভর্নমেন্ট এমপ্লয়েজ আর রুরাল এমপ্লয়েজ ভারত সরকার রেখেছেন বলেই হচ্ছে। এবং আরেকটা কারণ বলছি, পাবলিসিটি। যেমন দেখুন আমাদের মেনলি পাবলিসিটি হয় আমাদের রিকমেন্ডেশনে, রেফারেন্স বলুন রিকমেন্ডেশন, অর্থাৎ কাস্টমার ম্যাচিওর হলো, সে তার ম্যাচিউরিটি হলো বা সে পড়েছে বুঝেছে, সে তার ভাই বোন দিদি দেওয়ার শালি এদের করাচ্ছে। আমাদের রিকমেন্ডেশনে বেশি কাজটা হয়। কিন্তু অন্যান্য ইন্স্যুরেন্স আপনারা দেখেন কত অ্যাড হয়, ইউটিউব থেকে আরম্ভ করে পেপারে সব জায়গায় অ্যাড পান, কোথাও হচ্ছে বড় বড় ফ্লেক্স পান, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়ে যাবেন। আপনি ফ্লাইটে যাবেন, ট্রেনে যাবেন, ট্রামে যাবেন, বাসে যাবেন, কোনো ইন্স্যুরেন্সে অ্যাড পাবেন। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন অন্য ইন্স্যুরেন্স কত টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, এই টাকা কোথা থেকে যাচ্ছে, সেই ডিপার্টমেন্টের স্টাফটা কি খরচা দিচ্ছে? এই পুরো টাকাটা বেঁচে যাচ্ছে আমাদের পিএলআই এত খরচটা।
আর একটা কথা বলছি, আপনার এস্টাবলিশমেন্ট খরচটা এই পুরো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মিলে আমাদের হেড পোস্ট অফিসে আমাদের অফিসটা আছে, যে আমার 3 জন স্টাফের স্যালারি এখান থেকে হচ্ছে। তো এই জন্য আমাদের স্যালারি রিডাকশনটা অনেক কম হয়ে যাচ্ছে। তো এইসব কারণে আমাদের, এবং মর্টালিটি রেট, আমরা দেখুন যে চয়েসটা গ্রুপের যে গ্রুপটা দেওয়া আছে, যারা করতে পারবে এলিজিবল, তারা আমাদের গুড লাইফ, এক কথা যেটা ইন্স্যুরেন্স ভাষা বলা হয় গুড লাইফ বলে, আমাদের মর্টালিটি রেট, মৃত্যুর হারটা কম। এই জন্য মৃত্যুর হার কেন কম? অন্য ইন্স্যুরেন্স আপনার কি বলবো, ওটা জেনুইন সংস্থা টাকা দিচ্ছে তারা মারা গেলে, কিন্তু পিএলআইতে কি হচ্ছে, আমাদের